আমি সাহেব এখন যেভাবে কাজটা হচ্ছে, এক্স্যাক্টলি যেভাবে হচ্ছে, আপনার কলিগরা তারা তারাই মানে আপনার অন্য জুডিশিয়ারি বিভাগের আপনার কলিগরা তারাই কাজটা করছেন। আপনি এখন কাজটা বাস্তবে যেভাবে হচ্ছে সে সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলতে পারেন, সেটা আমি প্রথমে শুনতে চাই। তারপরে শুনতে চাই যেটা শ্রমিক বললেন সে সম্পর্কে, যাদের ট্রেনিং নেই তাদের দিয়ে কাজটা করানো যেভাবে করা হচ্ছে কতটা কি সফল হবে, আপনার প্রশাসনিক অভিজ্ঞতা কি বলে? আবিদ সাহেব প্লিজ। আমি প্রথমে শ্রমিক বাবুর প্রথম কথাটা, প্রথম লাইনটার সঙ্গে দ্বিমত প্রকাশ করি। নাম্বার ওয়ান হচ্ছে যে পশ্চিমবাংলায় 294টা কনস্টিটিউয়েন্সি আছে। ইলেকশন কমিশনের নিজস্ব গাইডলাইন আছে, আজ থেকে নয়, আজ প্রায় 20 বছর ধরে আছে, যে একটা কনস্টিটিউয়েন্সির একটা ইআরও থাকবে। তার মানে 294টা কনস্টিটিউয়েন্সির 294টা ইআরও থাকবে। এইটার অ্যাপ্রুভাল ইলেকশন কমিশন নিজে দিয়েছে আজ থেকে অ্যাটলিস্ট 1 বছর আগে, অ্যাটলিস্ট 1 বছর। কারণ এইগুলো বাই ডেজিগনেশন হয়, বাই নেম হয় না। ধরুন এসডিও আলিপুর, সে যাদবপুর বিধানসভার ইয়ার, এসডিও চেয়ারে যে বসে থাকবে সেই ইয়ার। আর এসডিও চেয়ারটা তো নিশ্চয়ই কোনোদিন ফাঁকা থাকে না। তাহলে 294টা না ডেজিগনেশন চেয়েছিল, মানে এটা প্রতি বছর রিভাইজ হয়। তো 294টা ইআরওর নাম ইলেকশন কমিশনের অ্যাপ্রুভাল খুব কম হলেও আমার যতদূর জানা আছে 1 বছর আগে হয়েছে। তাহলে ইলেকশন কমিশন এটা জানতো 294টা ইআরও লাগবে, 294 সে অ্যাপ্রুভাল দিয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইলেকশন কমিশনের নিজস্ব অর্ডার, নিজস্ব গাইডলাইন। বললে আমি অর্ডার গাইডলাইন কোট করে দিতে পারি, নাম্বার বলে দিতে পারি, কপি দিতে পারি। নট মোর দ্যান 10 AEROs পার কনস্টিটিউয়েন্সি। একটা কনস্টিটিউয়েন্সিতে 10 জনের বেশি AERO, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, থাকতে পারে না। তার মানে 10টাই যদি ধরি তাহলে 294টার আগেস্টে 2940টা লোকের নাম ইলেকশন কমিশন চেয়েছিল এবং রাজ্য সরকার 3500 নাম দিয়েছে। 2940টা লাগবে, 3500 নাম কিন্তু দিয়ে দিয়েছে। এটাও প্রায় 6 মাস আগে দিয়েছে, বা এসআইআর শুরু হওয়ার অনেক আগে দিয়েছে। ইলেকশন কমিশন নিজেই অ্যাপ্রুভ করেছে এবং এই অ্যাপ্রুভালের গ্যাজেট নোটিফিকেশন আছে, সার্চ করলে পেয়ে যাবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটেই রয়েছে। তাহলে শর্টেজ অফ স্টাফ নেই। এই কথা যদি বলা হয় যে, যেটা ইলেকশন কমিশন বারবার গিয়ে সুপ্রিম কোর্টে বলেছে যে লোক দেয়নি, লোক দেয়নি, লোক দেয়নি, তো এটা ভুল কথা, এটা পুরোপুরি ভুল কথা বলেছে। 294টা অফিসারের অ্যাপ্রুভাল 1 বছর আগে, 2940-এর জায়গায় 3500-এর অ্যাপ্রুভাল 6 মাস আগে। তাহলে ইআরওর শর্টেজ নেই। নাম্বার 3, বিএলও অ্যাপয়েন্টেড থাকে থ্রু আউট দি ইয়ার। ও গোটা বছর কাজ করে এবং গোটা বছরের জন্য একটা রেমুনারেশন পায়। এখন রেমুনারেশনটা মোস্ট প্রবাবলি 18,000 পার ইয়ার আছে। তাহলে একটা বুথের জন্য একটা বিএলও। আমাদের রাজ্যে 81,000 প্লাস বুথ আছে, 81,000 প্লাস বিএলওর নাম আছে এবং সবকটা অ্যাপ্রুভাল আছে। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে চলে যান, বিএলও ওয়েস্ট বেঙ্গল সার্চ করুন, 81,000 নাম পাবেন, তাদের ডেজিগনেশন পাবেন, কোথায় চাকরি করছে পাবেন, তাদের মোবাইল নম্বর পেয়ে যাবেন। সো স্টাফ শর্টেজ নেই। স্টেট গভর্নমেন্ট কোঅপারেট করেনি স্টাফের কথা বলে, এটা ভুল কথা। এটা ইলেকশন কমিশন যেটা বলছে পুরো ভুল বলছে। এরপরে আসি যে মাইক্রো অবজারভার, এই ফান্ডাটা ইলেকশন কমিশন এবার প্রথমবার করেছে রোলের ক্ষেত্রে। এতদিন হতো আমরা যখন কাজ করেছি ডিস্ট্রিক্ট ওয়াইজ একজন অবজারভার থাকতো, সে জাস্ট অবজার্ভ করে রিপোর্ট দিত। এখন প্রতি বুথ ওয়াইজ একজন করে অবজারভার করেছে, অবজারভার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়। সেইটা তো আনবে ইলেকশন কমিশন, কারণ রাজ্য সরকারের কাছে মাইক্রো অবজারভারের ডেটাবেস নেই। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিজিএসটি ইন্সপেক্টর, রেলের অফিসার, ব্যাংকের ম্যানেজার, এই ডেটাবেস কিন্তু রাজ্য সরকারের কাছে থাকে না, এইটা থাকে ইলেকশন কমিশনের কাছে। তাহলে অ্যাজ ফার অ্যাজ এই স্টাফ
বা হিউম্যান রিসোর্সের কথা যেটা বলা কথা যে শর্টেজ বা এটা ওটা ওটা ভুল। পুরো ইলেকশন কমিশন যেটা ন্যারেটিভ চালিয়েছে ওটা ভুল ন্যারেটিভ চালিয়েছে। এরপরে আসি এখন যে কাজটা পরিস্থিতি, সুদীপ্ত দার নেক্সট কোয়েশ্চেন, যে ইলেকশন এই যে প্রক্রিয়াটা, এটা সেকেন্ড পার্ট, শ্রমিক বাবুর সেকেন্ড পার্টের সঙ্গে আমি পুরোপুরি একমত। ইলেকশন কমিশন যখন এসআইআর করবে জানতো, তাহলে আমরা তো বিগত দিনের ইতিহাস থেকে শিখি। সেম ইলেকশন কমিশন, সেম এসআইআর একই রাজ্যে 2002 সালে করেছিল। আমি তখন পার্ট অফ দি ইলেকশন ছিলাম, একটা জেলার ইলেকশন ইনচার্জ ছিলাম, এবং আমি ওই কাজটা করেছি। পুরো কাজটা কমপ্লিট করতে মোটামুটি লেগেছিল 8 থেকে 9 মাস, প্রায় 1 বছরের কাছাকাছি। তাহলে ইলেকশন কমিশন ইন অল ইটস উইজডম এই কাজটা এখন অ্যানাউন্স করলো নভেম্বর বা ডিসেম্বর মাসে। তার মানে আচ্ছা, ইলেকশন কমিশনের নলেজে ছিল যে এটা তো ডিজাস্টার নয়, আর্থকুয়েক নয়, যে অজানা চলে এসছে। ইলেকশন কমিশন জানে যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হয়ে যাবে 7 মে বা 8 মে, যাই হোক। তাহলে যদি এসআইআর করতে হয়, তাহলে হোয়াট স্টপ দি ইলেকশন কমিশন ফ্রম ডুইং দিস এসআইআর আফটার 2024 পার্লামেন্ট ইলেকশন? 2024-এর ভোট কমপ্লিট হওয়ার পর 2025-এ কোনো ভোট হয়, নট এ সিঙ্গেল ভোট। তাহলে রোল রিভিশন 2025 সালের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস থেকে স্টার্ট করলে কিন্তু গোটা বছরটা পাওয়া যেত এবং খুব সুষ্ঠুভাবে হতো। মূল স্টেক হোল্ডার যারা সিটিজেন্স অফ দি স্টেট, মানে ভোটার্স অফ দি স্টেট, তাদের এই হ্যারাসমেন্টটা হতো না। আজকের ডেটে দাঁড়িয়ে ইলেকশন কমিশন গত 28 তারিখে যে রোলটা পাবলিশ করেছে, তাতে 6,44,00,000 ভোটার আউটরাইট অ্যাপ্রুভ ভোটার আছে, ওয়েল এন্ড গুড, খুব ভালো কথা। বাকি থাকলো 7,04,00,000 ভোটার নাম আছে, 7,04,00,000। তার মধ্যে 60,06,000 ভোটার মোটামুটি আন্ডার অ্যাডজুডিকেশন বলা আছে। এবং শ্রমিকবাবু একদম সঠিক বলেছেন যে জুডিশিয়াল অফিসাররা কাজটা যখন করেন, মানে ওনাদের কাজ কোর্টে অ্যাজ এ জুডিশিয়াল অফিসার বা অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা সিভিল জাজ, তাদের কাজের ধরন আলাদা, তাদের ট্রেনিং আলাদা, তাদের মাইন্ডসেট আলাদা। কারণ তারা দুপক্ষকে শোনেন, দুপক্ষকে শুনে একটা নিউট্রাল ভিউ থেকে একটা অ্যাডজুডিকেট করেন এবং একটা রায় দেন। সেই রায়টা ইট মে বি রাইট, ইট মে বি রং, কারো পছন্দ হতে পারে, না হতে পারে, আপিল করার একটা জায়গা থাকে, হায়ার লেভেল অফ জুডিশিয়ারিতে আপিল হয়। আজকের ডেটে 501 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন, 501 জন। যার খবর পাচ্ছি যে 501 জনকে মহামান্য হাইকোর্ট ডেপুট করতে পেরেছে, which is 50% অফ দি স্ট্রেংথ। জুডিশিয়াল অফিসারদের স্ট্রেংথ ওয়েস্ট বেঙ্গলে আছে প্রায় 1100। 1100-র মধ্যে 500-কে ডেপুট করে দিয়েছে। তার মানে কোর্টের কাজ নিশ্চয়ই ওখানেও পাবলিক। বাইরের রাজ্য থেকে কি কেউ কাজ করছেন? যেহেতু আপনার কাছে তথ্য থাকে তাই বলছি, বাইরের রাজ্য থেকে কি কেউ আনা হয়েছে? এই অবধি নেই, এই অবধি নেই। ঠিক আছে, 501 জন পশ্চিমবাংলারই লোক আছেন, সবাই পশ্চিমবাংলায় যারা পোস্টেড আছেন, মানে এখানকার জুডিশিয়াল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের লোক, হায়ার জুডিশিয়াল সার্ভিস আর সার্ভিস, তারাই করছেন। এবং যা এই লাস্ট 5-7 দিন 10 দিন যা ওনারা কাজ করেছেন, দে হ্যাভ গিভেন দেয়ার বেস্ট এফর্ট। সব থেকে বেশি এফর্ট যেটা দেওয়া যায় তারা সেটা ওনারা দিচ্ছেন। এবং মোটামুটি 1,15,000 থেকে 1,20,000 কেস পার ডে ডিসপোজাল করছেন এই 500 জন। এই রেটে চললে যদি ইলেকশন, এখন রোলের কাজ চলতে পারে, আইন অনুযায়ী রোলের কাজ চলতে পারে টিল দি লাস্ট ডেট অফ দি নমিনেশন। টিল দি লাস্ট ডেট অফ দি নমিনেশন যে কোনো কনস্টিটিউয়েন্সি রোল ইনক্লুশন, কারেকশন, ডিলিশন সব হতে পারে। এই রেটে যদি যায় তাহলে দেখা যাবে মোটামুটি 40 লক্ষ কেস ডিসপোজাল হবে, যেটা আমার ক্যালকুলেশন, আমার ধারণা। তাহলে পড়ে থাকবে 20 লক্ষ। এখন এই 20 লক্ষকে নিয়ে কি হবে? 10th মার্চ বোধহয় অনারেবল সুপ্রিম কোর্টের কাছে ডেট আছে। আশা করি সেখানে একটা অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিস একটা রিপোর্ট দেবেন অন দি প্রোগ্রেস অফ ওয়ার্ক, এবং রাজ্য সরকারও নিজের বক্তব্য বলবে, সিও নিজের বক্তব্য বলবেন। তাহলে মহামান্য আদালত যা ডিসিশন নেবেন সেটা সবাইকে মানতে হবে। সেই ওপরে আমি কোনো কমেন্ট করতে চাই না, সাব জুডিস ম্যাটার, ইট শুড নট বি কমেন্টেড আপন। তবে জুডিশিয়াল অফিসাররা
যে কাজটা ওনাদেরকে দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 142, দে আর ডুইং দেয়ার বেস্ট পসিবল। আশা করি কমপ্লিট হবে। কিন্তু এবার যে হচ্ছে যে 60 লক্ষ তো ছেড়ে দিই, আমি যেটা বলতে চাইছি এবার লেটস কাম টু দি আদার পার্ট, যেটা নিয়ে কেউ ডিসকাস করছে না, যেটা জুডিশিয়াল অফিসারের কাছে নেই যে কেসগুলো, সেটা হচ্ছে 5,48,000 প্রায় লোকের নাম ডিলিট হয়েছে। সেই ডিলিশনটা ইজ এ ম্যাটার অফ কনসার্ন, কারণ সেটা তো এখন আর জুডিশিয়াল অফিসারদের কাছে যাবে না, ওটা তো অলরেডি ডিলিটেড। এই 5,48,000 কারা? এর মধ্যে 80% হচ্ছে মতুয়ারা। একমাত্র উত্তর 24 পরগনায় 1,75,000 নাম ডিলিট হয়েছে মাত্র, মানে একটা ডিস্ট্রিক্টে, যেখানে 75 লক্ষ ভোটার আছে। 5 লক্ষ টোটাল ডিলিশনের মধ্যে 1,75,000 ডিলিশন শুধু উত্তর 24 পরগনায় আছে, এবং এই উত্তর 24 মানে গোটাটার 1/3। আর টপ 10 যদি দেখি ডিলিশনে, মানে টপ 10 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেখানে ডিলিশন হয়েছে, সেটা ওর মধ্যে 6টা বা 7টা হচ্ছে শুধু উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, কলকাতার ধারে কাছে। এইটা হচ্ছে আসল চিন্তার কারণ। 60 লক্ষ তো আমরা জুডিশিয়াল অফিসারদের হাতে রেখে দিয়েছি। ইন অল ইটস উইজডম দে উইল পুট देयर বেস্ট ফুট ফরওয়ার্ড এবং বেস্ট জাজমেন্ট দেবেন, এবং লোকেও সেটা মানবে। এটা ভরসা পুরোটা আছে। কিন্তু এই যে 5 লক্ষ ডিলিশন হয়েছে, বিভিন্ন কারণে ডিলিশন হয়েছে, এবং আমি নাম ধরে ধরে বলে দিতে পারি যে লোক এখানে 30-32 বছর ধরে আছে, কেন ডিলিশন হলো না হলো এখন অনেকেই বলছেন। কালকে আমাদের সিও সাহেবও বলেছেন ও কাজ করতে গেলে অনেক কিছু ভুল হয়। ইটস নট দ্যাট ক্যাজুয়াল, এটা এত ক্যাজুয়াল নয়। আফটার অল আমরা স্টার্ট করেছিলাম কোন ইন্টেনশন দিয়ে? ইন্টেনশন ছিল যে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হবে, যেটা দিয়ে ভোট হবে, এটা ইন্টেনশন ছিল, ক্লিয়ার কাট ইন্টেনশন ছিল। কিন্তু সেটা তো হলো না। এখন প্রচুর লোক আছে যারা জীবিত আছে, ডেড বলে ডিলিট হয়ে গেছে। নাম ধরেও বলে দিতে পারি, এর মধ্যে কিছু নাম তো আমারই জানা আছে। তো মূল বক্তব্য কিন্তু এই 5 লক্ষকে নিয়ে কেউ ডিসকাস করছে না। এই 5 লক্ষ ডিলিশন ইজ এ মোর কজ অফ কনসার্ন, কারণ এদেরকে কোনো হিয়ারিং দেওয়া হয়নি। এদেরা পেপার টেপার দিয়েছে, হতে পারে স্যাটিসফাইড হয়নি, হতে পারে নানা রকম ব্যাপার আছে, কিন্তু তাদের আন্ডার অ্যাডজুডিকেশন নয়, তারা ডিলিশন ক্যাটাগরিতে পড়ে গেছে। সুদীপ্ত দা, এরা অমিত সাহেব, আমি একটু দর্শকদের ক্লারিফাই করে, এরা মানে মৃত, এইভাবে চলে গিয়েছেন, তাই সেই ক্যাটাগরির মধ্যে পড়েন না। অর্থাৎ কিনা এরা সত্যি সত্যি বাস্তবে মানুষগুলো আছেন, তাদের নাম অতীতে ভোটার তালিকায় ছিল কিন্তু এখন নেই, প্রকাশিত তালিকায় নেই। এদের নাম ড্রাফট লিস্টেও ছিল। এরা যারা ড্রাফট লিস্ট যেটা পাবলিশ হয়েছিল 7,58 লক্ষকে আগে ভুলে যান, ওই 58 লক্ষ তো আগেই ডিলিট হয়ে গেছে। 58 লক্ষর পরে যে 7,08,00,000 ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল, সেইখানে 5 লক্ষ প্লাস প্রায় 5.5 লক্ষর কাছাকাছি ডিলিট হয়েছে, এবং 1,82,000 ইনক্লুডও হয়েছে। সেই সব মিলে 3 লক্ষ সামথিং নেট ফল হয়েছে। এই 5 লক্ষ প্লাস হচ্ছে ড্রাফট লিস্ট থেকে ডিলিট করা। এটা 58 লক্ষর মধ্যে নয়, কিন্তু এরা তার বাইরে। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে অমিত সাহেব আমরা আগে কথা বলেছি, আমরা বারবারই আলোচনা করেছি, অনুষ্ঠানে আপনি ছিলেন, আমি একলা অনুষ্ঠান করেছি। এই যে মতুয়া সম্প্রদায়ের নিয়ে যেটা হয়েছে আর কি, যেহেতু একটা রাজনৈতিক ভাবনার দ্বারা তাড়িত হয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন তিনি নিজে যে আমি সিএ দ্বারা অ্যাপ্লাই করব নাগরিকত্বের জন্য। তারা অনেকেই ভাবনার দ্বারা তাড়িত হয়েছিলেন, আবেদন করেছেন। তারা অনেকে বুঝতে পারেননি যে এই নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করা মানে হচ্ছে প্রথম লাইনে স্বীকার করে দাও আমি এখন নাগরিক নই। সেই ভুল পথে তারা চালিত হয়েছিলেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অমিত স্যার, ধন্যবাদ। আপনি যে ইনসাইটে, আপনি যে কথাগুলো বলে ইনসাইটফুল মানে ইনপুট নিশ্চয়ই